হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একটা ভিডিও করতে এলাম দালালের ভিডিও দেখে। আমি একটা জিনিস বুঝতে পারলাম যে দালাল চায় না টিনার ভিডিও কেউ দেখুক, কিন্তু নিজে সবসময় ওর ভিডিওর দিকে তাকিয়ে বসে থাকে। কারণ আজকে ওর ভিডিওতে যে অ্যানালাইসিসগুলো আমি দেখলাম ওর ভিডিওতে, মানে দালালের ভিডিওতে, কোনো জায়গা, কোনো মিনিট, কোনো সেকেন্ড ভিডিওর থেকে, মানে টিনার ভিডিও থেকে চোখ সরায়নি। এভরিথিং, ফুল অ্যান্ড এভরিথিং, ফার্স্ট অ্যান্ড এন্ড, পুরো জিনিসটা অবজার্ভ করেছে এবং অবজারভেশন থেকে পুরো ভিডিওটা যেন ওর মুখেই শুনতে পেলাম। যেহেতু আমার আগে দেখা ছিল, সেই জন্য বুঝতে আরও সুবিধা হলো যে ও কী বলতে চাইছে বা ফুল ভিডিওর কোথায় কী দেখানো হয়েছে সমস্ত নিয়ে ফুল অ্যানালাইসিস নিয়ে বসে গেছে। আর সবথেকে বড় কথা, ভাই এখন বেড়াতে গেছে, কাজেই কন্ট্রোভার্সির জায়গাটাকে ওরই একদম জোরালো করে রাখতে হবে। কারণ ভাইয়ের কাজ করতে হয় না, কারণ ভাই তো টিনার ভিডিওর দিকেই তাকিয়ে বসে থাকে, অথবা এই দালালরা ভাইকে আর কি ইনস্ট্রাক্ট করে বিভিন্নভাবে যে ও এগুলো করছে, তুমি এগুলো করো। যেমন এই বেড়ানো, যেমন এর আগে গিফটস কেনা, গিফটস মানে নিজেদের যারা এরা গিফটস দিয়েছিল না, সেই ফোন আর বাইক, ওই ব্যাপারটা, কিংবা কোথাও ঘুরতে যাওয়া, এর আগেও হয়েছিল ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়া নিয়ে, তারাপীঠ, আর কোথায় জানি হলো, দুজনেই তারাপীঠ যাওয়ার ব্যাপার হয়েছিল। ও টিনার তো তারাপীঠ যাওয়া হলো না, সেই কেলেঙ্কারি, তার বদলে এরা চলে গেল। এখন হচ্ছে বেড়াতে যাওয়া, সেই বেড়াতে যাওয়ার গল্পে ভাই আগে বেরিয়ে গেল, তার পেছন পেছন এরা যাবে। কিন্তু এরা কোথায় যাবে এখনও বলেনি। একটা দীঘা রব উঠছে, কিন্তু আমার মনে হচ্ছে না দীঘায় যাচ্ছে। যাই হোক, দেখা যাবে, দেখতেই পাবো। আগে থেকে বলবে না বললো, তাই আমাদের আগামী দিনগুলো ওয়েট করে থাকতে হবে ব্লগগুলোর জন্য, যে কোথায় যাচ্ছে, কি ব্যাপার, এটা জানার জন্য। কিন্তু দালাল দিদির যে একটা বিশাল চোখ থাকে এই ভিডিওগুলোর ওপর, সেটা কিন্তু আজকে পুরোপুরি বোঝা গেল। ভিউয়ার্সের যতই বলুক তোমরা দেখো না, ওখানে গিয়ে ভিউজ দিও না, কিন্তু সে নিজে দেখে, তাহলে ভিউয়ার্সরা কী করে তার কথা শোনে? আপনি নিজে যে জিনিসটা করেন না, তা অন্য লোককে করতে কি করে বলেন? ঠিক কি না? আমি লোককে সেটাই বলবো যেটা আমি নিজে করব না। আসলে ব্যাপারটা হচ্ছে, তোমরা দেখো না, কিন্তু আমার তো দেখতেই হবে না, কারণ নাহলে আমি আমার ভাইকে ইনস্ট্রাকশন দেবো কী করে, তুমি এইভাবে করো। ওর ভিউজ বেশি হচ্ছে, তোমার ভিউজ কিন্তু সেরম হচ্ছে না। তোমার চ্যানেল 2 লাখে, তোমার ভিউজেই, আর এর চ্যানেল তো 1 লাখও ক্রস করলো না, তার ভিউজ কী করে হয়? একটা কম্পিটিশান চলছে। তারপরে আবার ওটা দীর্ঘদিনের চ্যানেল আর এটা কয়েক মাসের চ্যানেল। এইসব তুলনাগুলো এদের গায়ে ঠিক জ্বালা ধরিয়ে দেয়, মানে কোনোভাবেই মেনে নিতে পারে না। যে কোনোভাবে চেষ্টা চালাচ্ছে এই ভাই আর পতিতা দালাল মিলে, কীভাবে টিনার চ্যানেলটাকে শেষ করে দেওয়া যায়, তাই না? একটা প্রমোশনাল ভিডিওকে নিয়েও এদের মাথা ব্যথা, যে প্রমোশনাল ভিডিও এর ভাইয়ের চ্যানেলেও দেখা যায়। কেউ কি বলে কি যে ও যেগুলো দেখাচ্ছে সেগুলো কিনবেন না, সেগুলো কিনলে আপনার এই রকম ব্যাড এফেক্ট হবে? এ কিন্তু বলতে বসেছে না, ওগুলো কিনবে না, তাহলে এই হবে, কারণ ওর দামি ক্যামেরা, তার জন্য ওর স্ক্রিনটা ভালো দেখাচ্ছে, তাই না ও ফেস ম্যাসেজ করাতে যাচ্ছে। তাহলে এইগুলো বলছে কেন? চ্যানেলটাকে শেষ করে দেওয়ার জন্যই তো। কাজে ভিউয়ার্সের এগুলো কিন্তু ভাবা প্রয়োজন, যে দালাল প্রয়োজন নেই যে ভিডিওগুলোকে নিয়ে বলার, সেগুলো কেন বলছে? তার তো ভাইয়ের ভালো চায়, সে তো ভাইয়ের ভালো চায়। তাহলে বউটা যখন বাজে, সে যখন বেরিয়ে গেছে, গিয়ে ডিভোর্স চাইছে, তাহলে তার ভাইকে প্রবুদ্ধ করা উচিত যে না, তুমি ডিভোর্স দিয়ে বেরিয়ে যাও। না, ডিভোর্স দিলে তো কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে। কাজে আমাকে এই জিনিসগুলোতে ধুনো দিয়ে যেতে হবে এবং জিনিসগুলোকে কন্টিনিউ রাখতে হবে, তবে না আমার চ্যানেলটাও বাড়বে, ভাইয়ের চ্যানেলের বাড়িয়েও আমি ভাইয়ের থেকে অনেক সুযোগ সুবিধা এগুলো নিতে পারবো। অবশ্য নামেই ভাই, কারণ অনেক রকম জল্পনা কল্পনা রটনা এগুলো তো আমরা শুনতেই পাই। কারণ সত্যি জিনিসটা কি ক্যামেরার সামনে কোনো সময় এসেছে? সবই তো বানানো চারানো। যেমন এসব রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, স্ক্রিপ্ট, হেন তেন চলছে, কোনোটাই কাজে দিচ্ছে না, তাই এদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে। তাই এখন ভিডিওর চ্যানেলের দিকে নজর রেখেছে, আর কি পায়, আর কি দেখানো যায়। তবে টিনা বেশ ভালো বলেছে যে কিছু জিনিস গোপন রাখতে হয়। সে তো ঠিকই, আমি আমার ফ্যামিলি ম্যাটার সবটাই পাবলিক করব কেন? সব জিনিসই বেচার জিনিস নয়, কিছু জিনিস আমার নিজস্বতাও তো থাকে। যেটুকু দেখলে লোকের ভালো লাগবে আমি সেটুকুই লোককে দেখাবো, এর বেশি দেখে আমার সমাজে ব্যাড এফেক্ট দেওয়ার তো কোনো কারণ নেই। আর প্রতিটার কাজই তো হচ্ছে অন্যের ভালো জিনিস দেখলেও সেটাকে খারাপ করে বলা। কই আমরা তো বলছি না যে টনদীপ এতদিন পর, যারা কিনা তাদের আত্মীয়, রক্তের সম্পর্কের আত্মীয়, যাদের কিনা কোনোদিনই এর বাড়িতে দেখিনি, এর এত বড় অনুষ্ঠান, বিয়ে, ছেলের মুখে ভাত, জন্মদিন, কোনো অনুষ্ঠানে এদের দেখতে পাওয়া যায়নি বা এদের কোনোদিন যেতেও দেখা হয়নি, আজ কিনা সেখানে তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে মুখ উঠিয়ে গিয়ে ঢুকে পড়লো কারোর ফ্যামিলিতে, এদের লজ্জাও করে না। মানে আমি বলতে চাইছি, যাদের সঙ্গে আমি ঠিকভাবে আত্মীয়তাই রাখি না, বড় বড় অনুষ্ঠানেও বলি না, বা হয়তো বললেও আসি না, যাই হোক মুখ দেখায় না, আর এরা এখন প্রয়োজন
কন্টেন্টের খাতিরে লোককে দেখানোর জন্য রক্তের সম্পর্ক খুঁজে বেড়াচ্ছে। কারণ এদের নিজের রক্তের সম্পর্কের লোক তো এদের সঙ্গে যোগাযোগ রাখে না, এদের সঙ্গে শুধুই গণ্ডগোল। যারা দূরে রয়েছে, যাদের কিনা গণ্ডগোল হওয়ার সেভাবে সম্ভাবনা নেই, তাদেরই ওরা এখন খুঁজে বেড়াচ্ছে, যাদের সঙ্গে কিনা দীর্ঘদিন যাবৎ কোনো সম্পর্ক নেই। কাজে তাদের বাড়িতে একদিন দুদিন গিয়ে থাকলে এবং তাদের জন্য যদি এরা গিফট ক্যারি করে নিয়ে যায়, যদিও দেখাচ্ছে না, হয়তো খালি হাতেই যাচ্ছে, নাহলে তো দেখাতো, এরা কাউকে একটা জিনিস দেখালেও দেখায়, দিলেও দেখায় আর কি। সেখানে কোনো রকম কারো বাড়িতে যাচ্ছি যে তাদের জন্য কোনো গিফটস বা তাদের জন্য কোনো মিষ্টি অমুক তমুক ফল টল কিছুই দেখানোর ব্যাপার নেই, যে এদের বাড়ি যাচ্ছি এদের জন্য এই জিনিসটা নিয়ে গেলাম। অথচ এদের বাড়ি যখন লোক আসে সবসময় কিন্তু কি নিয়ে আসে, সেগুলো দেখায়। দেখানোর কারণ হচ্ছে যে তোমরা আমার বাড়ি এসেছো, দেখো আমি দেখাচ্ছি কত জিনিস তোমরা আমরা দিয়েছো, মানে তোমাদের পাবলিসিটি করছি, মানে আমার বাড়িতে যেই আসবে সেই সবসময় হাতে জিনিসপত্র নিয়ে আসবে। আর আমি তো মহান ব্যক্তি, আমি বিশাল ব্লগার, আমি কারো বাড়িতে গেলেই তার ফেস ভ্যালু বেড়ে যায়, তাই না? কাজেই তার জন্য আমার কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। কাজেই এখন একে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে কোন আত্মীয়কে হাতে রাখা যায়, বা দেখানোর চেষ্টা করা হচ্ছে আমাদেরও অনেক আত্মীয় স্বজন আছে। দেখা যাক আসল সময়ে তারা থাকে, খুঁজে খুঁজে ওই দূরবীন আতস কাজ দিয়ে খোঁজা হচ্ছে কোথায় কত দূরে কত লোক আছে। কাছের লোকটা তো আর কেউ পাত্তা দেবে না, এখন দূরের লোকই ভরসা। যাই হোক, পরবর্তীকালে আরও দেখবো আরও কত নতুন নতুন কন্টেন্ট চলে আসে। কিন্তু আমাদের টিনাদের আত্মীয়কে খুঁজতে হয় না, কারণ এরা ফ্যামিলি ম্যান, বোঝাই যায়, পরিবার নিয়েই থাকে, পরিবারের সঙ্গেই থাকতে ভালোবাসে। আর এদের শাশুড়ি বৌমার বর্ণিক দেখলেও বোঝা যায় 3 প্রজন্ম 4 প্রজন্ম একসাথে রয়েছে, দেখার মতো। শাশুড়ি বউ নাত বউ 3 প্রজন্ম, তাহলে আছে তো একসাথে। যে এদের মধ্যে যে ঠোকরাঠুকি লাগে না তা নয়, কিন্তু সেটা ক্যামেরার মধ্যে দেখানোর কিছু নেই। কিন্তু দেখো, সংসারে থাকতে গেলে দুটো বাসনে ঠোকাঠুকি লাগবেই, সেখানে মানুষের সঙ্গে মানুষ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা মিটিয়ে নেওয়া, কম সময়ের মধ্যে একটা মেটানোর ইচ্ছা থাকা, এইগুলো কিন্তু বেশি প্রয়োজন। কারণ সবার মতের সঙ্গে সবার মত মিলবে এমন কথা নেই, কিন্তু তারপরেও সংসারটাকে এক করে রাখা, একসাথে থাকা, বন্ডিং, এটা কিন্তু বিশাল ব্যাপার, যা কিনা আমরা টন্দীপদের ফ্যামিলিতে দেখতেই পারি না। কারণ এদের ফ্যামিলি হচ্ছে পুরুষতান্ত্রিক, মানে ছেলেরা যা বলবে তাই। ওই মহিলা, মানে যে মা আছে সংসারে, সেও কুটকাচালি করতেই ভালোবাসে এবং সে চায় সে ছাড়া যেন পরিবারে আর কোনো মহিলা না থাকে, সে ওয়ান অ্যান্ড অনলি থাকবে। আর ছেলে বর তো আছে, বর তো সাতচারেও রানেই, ওই যা বলতে বলে। আর ছেলে, মানে ছেলে তো তারই, কাজেই করুক বলুক যাই করুক আমারই তো ছেলে, তাই না? বউটা টেকাতে পারলো না, বউকে যেভাবে হোক অত্যাচার করে হোক, মানসিক টর্চার করে হোক, সবসময় যে ফিজিক্যাল টর্চার করতে হয় এমন কথা নয়। তবুও আমরা এই ফিজিক্যাল টর্চার কিন্তু টন্দীপের সেই ফোনের কল রেকর্ডিংয়ে শুনতে পেয়েছিলাম। হ্যাঁ, কীভাবে টর্চার করা হয়েছিল টিনাকে, অবাক লাগে। এইসব শুনেও লোক গিয়ে ওই টন্দীপের পাশে থাকে কিনা, একটা অনলাইন চ্যাটিং পরকীয়া। আচ্ছা, এত বড় অন্যায় যা কিনা একদম ক্ষমার অযোগ্য। যাই হোক, ভবিষ্যৎ বলে দেবে কোনটা ক্ষমার যোগ্য আর কোনটা ক্ষমার অযোগ্য। তাহলে টিনাদের ঘুরতে যাওয়া আমরা হয়তো সামনে ব্লগিংয়ে দেখতে পাবো, হয়তো তারা যাত্রা করছে, এরকম কিছু একটা দেখতে পাবো। হ্যাঁ, তার সঙ্গে ওর বাবার ফিরে আসা, বাবার বাদাম দেওয়া, সেটা নিয়েও এই দালাল বলতে ছাড়লো না। মানে লোককে যত নিচু করে দেখানোর মানসিকতা, এ নিজেকে কিভাবে, এর স্ট্যান্ডার্ড কি, লোকের স্ট্যান্ডার্ড বিচার করতে বসে যায়। ফ্যামিলি দেখেছে, এর ফ্যামিলিতে আছেটাকে, আজকে ফ্যামিলির কথা বলতে বসেছে যে আমার বাড়িতে মেয়ে না থাকলে আমি থাকি তবে সংসারটা ভরপুর লাগে, কাজের লোকের সাহায্যে তো সংসার চলে, কিসের ভরপুর লাগে? ঘরের কোন কাজটা করে? ওই কাজের লোকই তো ভরসা। আর মেয়ে থাকলে সে থাকে না বাড়িতে। কি ব্যাপারটা বলো তো? ওই এক অসুস্থ বর বা স্বামী বসে থাকে, আর কখনো মেয়ে থাকে কখনো বউ থাকে, দুজনকে একসাথে খুব কম থাকে। মেয়েকে বসিয়ে মা যেখানে ইচ্ছে চলে যায়, আজ বন্ধুর বাড়ি অমুক বাড়ি, তার ওর সঙ্গে ঘুরতে যাচ্ছে, কোন সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে, কোন গড়িয়াহাট না গড়িয়া মেট্রো স্টেশনের ওখানে দেখা যাচ্ছে। তাহলে তার বাড়ি কোথায়, সে গড়িয়ায় কী করতে আসে বোঝো তোমরা? আর যখন মেয়ে বাড়ি থাকে না, সে তখন বাড়িতে থাকতে বাধ্য হয়, কারণ তার অসুস্থ স্বামী দেখাশোনা তো একটু হলেও করতে হবে, অন্তত মুখের সামনে খাবারটা জোগাতে হবে, তার জন্য থেকে যায়। তার মধ্যেও সে লাইভে বসে অমুক সমাজসেবিকা অমুক লোক নিয়ে এসে তার যুক্তি দেখাতে চায়, নিজে মহান সাজতে চায়। নিজে তো পতিতা দালাল, তাহলে সমাজসেবিকা এনে কি নিজের মান সম্মানটাকে একটু উঁচুতে তোলার চেষ্টা করছে? এইভাবে হয় না, ঠিক আছে? সমাজ সেবিকাই হয়। মানবাধিকার কমিশনের একজন লোক এনে সে বসে গেছে একজন সমাজ সেবিকার বিচার করতে। সমাজ সেবিকা যদি ভালোই না হবে, তাহলে সমাজ সেবিকা নামক পদটাই থাকতো না। যাই হোক, এই নিয়ে পরে অন্য একটা ভিডিওয় আলোচনা করব। আমি শুধু বলতে চাইছি, এই ধরনের ভিডিওর মাধ্যমে নিজের ইমেজটাকে ভালো করার চেষ্টা করছে, কিন্তু না, একসময় যে পাল ফ্যামিলির মেয়েটাকে দূর করে দিতে চেয়েছিল ফ্যামিলির থেকে, যাতে ও আর সংসারে ফিরতে না পারে, আজকে কিনা নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য সেই ফ্যামিলির মেয়েটাকেই আবার অন্য মানবাধিকার কমিশনের মহিলাকে দিয়ে বলছে তাকে ওই সংসারে সে ঢোকাতে চাইছে। মানে পাল্টিবাজ মহিলা কত রকম হয়, বা একই মহিলা কতবার পাল্টি খায়, একে না দেখলে বোঝা যায় না। যাই হোক, এই নিয়ে ভিডিও আমি একটা পরে আসবো, কিন্তু এই টিনার ভিডিওতে আমি বলতে চাইছি কীরকম দূরবীনওয়ালা চোখ নিয়ে বসে রয়েছে, যে কখন কিনা
কোনো খুঁত বার করতে পারে। চায়ের কাপ নিয়ে টিনা তো সুন্দর একটা দিল, কারণ চায়ের কাপের গুনতি দিয়ে বিচার করা হয় কজন লোক চা খাচ্ছে। অবাক লাগে না? চায়ের কাপ আমরা তো অনেক সময়, আমার তো হয় দোকানে চা খেলে একটা কাগজের কাপে যখন চা দেয় ভীষণ গরম লাগে, আমি বলি ডবল গ্লাস করে দাও। তার মানে কি আমি আমার চা দিচ্ছে একটা কাপের মধ্যে আরেকটা কাপ ঢুকিয়ে, তার মানে দুটো কাপের চা আমি খাচ্ছি, তার মানে কি আমার সঙ্গে আরেকজন কেউ আছে? হ্যাঁ, অবশ্যই আমি চায়ের দোকানে যখন চা খাবো আমি একা গিয়ে চা খুবই কম খাই, কারণ বাইরের চা আমি খাই না, বেড়াতে গেলেই একমাত্র চা খাওয়া হয়। সেক্ষেত্রে আমার সঙ্গে কেউ না কেউ থাকবেই। আর চায়ের দোকানে চা খাওয়ার মতো আমার অত নেশা নেই, মানে আমি অত চা খোর নই। তবু আমি বললাম যে চায়ের কাপ গুনে কিন্তু চায়ের কজন খাচ্ছে এটা ঠিক বোঝা যায় না। আমি দেখাতে না চাইলে তোমরা দেখবে কি করে ভাই? কাজেই আমার দেখানোটার অপেক্ষা তোমাদের করতেই হবে। এটাই তো সোজা সাপটা একটা বক্তব্য। আর আমি বলবো মেয়েটা যেটা দেখাচ্ছে, যেটা দেখাতে চাইছে, সে তার মতো করে দেখাচ্ছে, একটা ফ্যামিলি দেখাচ্ছে। দেখাচ্ছে না তা কোনো একটা অনৈতিক সম্পর্ককে, কখনোই তো দেখাচ্ছে না। হ্যাঁ, ঘুরতে গেছে, সেখানে বন্ধু হিসেবে পরিচয় দিয়েছে, কখনো তো বলেনি এ আমার মানে এই যে লোকটার সঙ্গে আমি ঘুরছি সে হলো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের একজন ব্যক্তি, যাকে আমি মন্দিরে গিয়ে বিয়ে করেছি, বলেছে কি নিজে মুখে? শুধু শুধু অন্য চ্যানেলের মাধ্যমে এসব গুজব রটিয়ে কী হবে? যতক্ষণ না ঘটনার সত্যতা সবার সামনে আসছে, শুধুমাত্র কমেন্টস বক্সে গিয়ে বমি করে কি হবে? মানুষকে আঘাত করতে হলে এত আঘাত করো না যেটা কিনা তার সহ্য হতে হতে সে আর ওই আঘাতের কথা চিন্তাও করে না, ওই কমেন্টসের দিকে হয়তো তাকায়ও না, দেখে হাসে আর মজা নেয়, কারণ ভাবে লোকে কী না ভাবে আর কী না বলে। যাই হোক, টিনাকে একটাই কথা বলবো যে তুমি এমন কিছু দেখিও না যাতে কিনা তোমার ক্ষতি হয়। ভালো থাকো না, নিজের মতো থাকো, যা করবে সেটা নিজে করবে, কাউকে বলার দরকার নেই, আমাদেরও না, কাউকে না, কোনো ক্রিয়েটারকে না। নিজের নিজস্বতা নিজের কাছে রাখো, আর নিজে কোনো গোপনীয়তা ফাঁস করো না, আর কোনো গোপন কথাও কারোর সঙ্গে শেয়ার করো না। এই তিনটে জিনিস যদি ক্লিয়ার রাখতে পারো, আমার মনে হয় না ভবিষ্যতে তোমার কোনো প্রবলেমে পড়বে। তাহলে বন্ধুরা, এটুকুই বলার ছিল, জাস্ট একটু আলোচনা করতে এলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সঙ্গে থেকো। টাটা, বাই।